গাজওয়াতুল বদর, ইসলামের প্রথম যুদ্ধ। এটি ছিল না কেবল একটি যুদ্ধ, এটি ছিল সত্য ও মিথ্যার মাঝে এক চিরন্তন লড়াই। হিজরতের দ্বিতীয় বছর, ১৭ রমজান। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ ইসলাম প্রতিষ্ঠায় ব্যস্ত। ঠিক তখনই খবর এলো, মক্কার কুরাইশরা এক বিশাল কাফেলা ও বাহিনী নিয়ে মুসলিমদের নিশ্চিহ্ন করতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যেখানে চান আমরা সেখানে জীবন দিয়ে যাব। মুসলিম মাত্র ৩১৩ জন, অল্প কিছু ঘোড়া ও তরবারি। কুরাইশ ১০০০ জন, ঘোড়া উট অস্ত্রশস্ত্রে সজ্জিত। মানবিক বিচারে মুসলিমরা ছিল দুর্বল, কিন্তু তাদের পাশে ছিল আল্লাহর সাহায্য। জান্নাতের আশায় সাহাবীরা দৌড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতভর আল্লাহর কাছে কাঁদলেন, দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই ক্ষুদ্র দল ধ্বংস হয় তাহলে এই দুনিয়ায় আর তোমার ইবাদত হবে না। আল্লাহ কুরআনে বলেন, আমি ১০০০ ফেরেশতা পাঠিয়েছি যারা একে একে তোমাদের সহায়তায় এসেছিল। সূরা আনফাল আয়াত ৯। সাহাবীরা দেখলেন ফেরেশতারা সাদা ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে। কুরাইশরা বিভ্রান্ত হয়ে গেল। আল্লাহর রহম পেয়ে মুসলিমরা বিজয়ী হল। কুরাইশের বহু নেতা নিহত হল। ইসলামের প্রথম বিজয়। মুসলমানদের মনোবল চূড়ান্তভাবে বেড়ে যায়। দুনিয়াকে দেখিয়ে দেওয়া হয় সংখ্যাই সব নয়, আল্লাহর সাহায্যই মূল শক্তি।